তো হ্যালো সবাইকে, সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও কিন্তু খুব ভালো আছি। চলো তাহলে ভিডিওটা আজকে স্টার্ট করা যাক। তো তোমরা যেমনটা জানো, স্ত্রী 2 কিন্তু অনেক দিন আগে রিলিজ হয়ে গেছে। আসল কথা, আমাদেরও না অনেক দিন ধরেই যাওয়ার কথা হচ্ছিলো। আসলে ওর অফিসের ঠিক ছুটি হচ্ছিলো না, সেই কারণে আমাদের আর যাওয়াও হচ্ছিলো না। আর আমি ভাবছিলাম কি যাবো, তো ফার্স্টে ভেবেছিলাম যে যাবোই না, কারণ যখন আমি অ্যাকচুয়ালি ট্রেলারটাও দেখিনি, তো শুনিনি, বাট গানগুলো শুনে বেশ ভালো লেগেছিলো। তারপরে যখন শুনলাম যে ভূতের বই, যে না, কোনো দরকার নেই যাওয়ার। তো আমি ভেবেছিলাম যে যাবো না, যে ঠিক আছে যাই যাক, সবাই যখন বললো কমেডিয়ান, আর কমেডিয়ান মুভি তো সেই কারণে। তো এদিকে তোমরা দেখতেই পাচ্ছ, আমি রাস্তায় যখন এসেছি আসার পরেও কী মনে রয়েছে, একটুখানি আমাদের ঘাটে এখান থেকে ঘুরে যাই। আমাদের ঘাটে এসে দেখি যে কীরকম জল জমেছে, ভাবো কীরকম লাগে। আমাদের তাও এখানটা অতটা ওঠেনি, আর যেসব জায়গায় মানুষগুলো রয়েছে তাদেরকে কীরকম অবস্থা হয়ে গেছে বলো তো। আমার না এসব দেখলে খুব খারাপ লাগে। আমার মনে হয় কি, যদি আমি একটু পারতাম তাদেরকে সাহায্য করতে, তাহলে না আমার সত্যি খুব ভালো লাগতো, একটু নিজেকে একটু শান্তি লাগতো। আশা করি ভগবান আমার ওই দিন দেবে, সেদিন আমি যাতে তাদেরকে এইরকম মানুষের পাশে যেন আমি দাঁড়াতে পারি, সত্যি বলতে গেলে। যাই হোক, তো তারপরে আমি দেখতে পাচ্ছ টোটো চেপে চলে এসেছি, আর এটা আমাদের এখানকারই ছিল। তো সেই জায়গায় আমি নামার পরে এবার ও অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে ছিল। সব থেকে বড় কথা জানো, 4:15 থেকে শো ছিল, সেটা আমি জানতামই না। মানে আমাকে অনেকবারই বলা হয়েছে, আমি খেয়াল করিনি। আমি হয় ভিডিও এডিট করছিলাম, না তো কিছু দেখছিলাম মেহেন্দি টেহেন্দি, সেই কারণে আমার আর দেখা হয়নি। তো তারপরে আমাকে যখন বলেছে, পুরো উড়তে উড়তে এসেছি, মানে ভাবতে পারছো, পৌনে 4টার সময় বেরিয়ে পুরো ডট 4:15 ঢুকেছে। তো তারপরে এখানে ঢুকে নেওয়ার পর ওখানে টিকিট কাটতে গেছিলাম। আর এদিক থেকে আমি বলো তো আমি কী দেখাচ্ছিলাম, ওখানে কিন্তু আমি দেখাচ্ছিলাম আমাদের বর্দা ব্রিজটা, মানে নৈহাটির যে বর্দা ব্রিজ আছে, আমি সেটা দেখাচ্ছিলাম। তো আমি যেরকমটা জানো তোমরা, আমি বাড়ি থেকে বেরোনোর সময় চুলটা বেঁধে নিই, তারপরে এমনিই যে চুল উঠছে বলবার মতো না, আর সেই কারণে আমি চুলটা বেঁধে নিয়ে বেরোই। আর তারপরে কোথাও তারপর যখন যাই ফটো তোলার সময় বা কিছু, তখন আমি চুলটা খুলে দিই, যাতে করে একটুখানি ভালো লাগে দেখতে। তারপরে এই দেখো আমরা কিন্তু ঢুকে পড়েছিলাম। তারপরে এখানে মুভিটা কিন্তু স্টার্ট হচ্ছে। আর তারপরে আমি ঢোকার পর সাথে সাথে না, আমি আগে এখানটা আমি যে হলটা একটু ভালো করে ভিডিও ক্লিপটা তুলতেই ভুলে গেছিলাম, তো যার কারণে এরকম দেখতে লাগছে। চলো তাহলে মুভিটার কিছু পার্টস দেখানো হয়। विक्की बेटा, जैसे तुमने स्त्री को यहाँ से बाहर निकाला है ना, वैसे ही इस सरकटे को भी तुम्हें भगाना है। চুলে লাগছে। तुम पर हमें भरोसा है। अब हाथ मत जोड़िए। तुम्हें छुटकारा दिला विक्की भैया की जय। তো সব মিলিয়ে মুভিটা কিন্তু আমার বেশ খুবই ভালো লেগেছে। আর যখনই ভূতটা সামনে চলে আসবে, তখন কিন্তু আমি ভীষণ জোরে চিৎকার করেছি, বলবার মতো না। আমি একবার যেন আমাদের বন্ধুদের সাথে মুভি দেখতে গিয়ে আমি এরকম চিৎকার করেছি, কারণ আমার প্রচণ্ড ভয় লাগে। ওরা বলছে, আরে তোর ভয়টা কাটানোর জন্যই আমরা নিয়ে এসেছি। আমি যতবার বলছি যে দেখ যাবো না, তারপর বললো যে আমি না ঠিক আছে তাহলে চলো, বন্ধুদের সাথে যাবো, অসুবিধা নেই। আমি আমার একটা বন্ধুর সেই হেডফোনটা নিয়ে আমি কানের মধ্যে গুঁজে রেখেছি, জোরে সাউন্ড দিয়ে রেখেছি, তাও কানের মধ্যে আসছে আওয়াজটা, তাহলে ভাবতে পারছো। তারপরে আমি চেঁচিয়েছি, তো সেখানে বলছে আমি জীবনে যাবো না। তো তারপরে আবার সেকেন্ড টাইম হচ্ছে ও আমাকে নিয়ে এলো। যাই হোক, তো তারপরে আমি এখানে তাড়াতাড়ি বেরোনোর জন্য উদ্ব্যস্ত হয়ে গেছিলাম, কারণ ও নিয়ে এসলো আমার জন্য কদবেল মাখা, যেটা খাওয়ার জন্য আমি প্রচণ্ডভাবে লাফালাফি করতেই আমি এখানে নামার পরে। আর এইখানে বলে রাখি, এটা কিন্তু নৈহাটি এক্সপো মেলা, যেটা হচ্ছে গৌরীপুর মাঠে, যেটা প্রত্যেকবার নৈহাটি, সবাই বলছে এটা নাকি নৈহাটির রেলগেটে যেটা হতো, সেটা নাকি এখন হচ্ছে গৌরীপুর মাঠে। আর গৌরীপুর মাঠে কী করে তোমরা আসবে আমি বলে দিই, নৈহাটি স্টেশন থেকে নামবে, দেন নৈহাটি স্টেশন থেকে নেবে, আসার পরে বলবে গৌরীপুরে আসবো, তাহলে তোমরা টোটো পেয়ে যাবে। একটু হেঁটেও আসতে পারবে, টোটোতেও চলে আসবে, তারপরে দেখতে পাবে। আর এই মেলাটা কিন্তু 30 তারিখ অবধি চলছে, মানে সেপ্টেম্বর 30 তারিখ অবধি চলবে। আচ্ছা যাই হোক, তাহলে তোমাদের তাহলে যেটা বলছিলাম, তো তারপরে আমি সেই কদবেলটা খাওয়ার জন্য আমি এইখানে নেবে আগে খেয়ে নিয়েছি, কারণ তখন তো ওখানে ব্যাগ ট্যাগ সবই জমা নিয়ে নিয়েছিলো, তো যার কারণে তখন আর খাওয়া হয়নি। আর এদিকে যখন আমি বার করেছিলাম, আমি অনেকটাই আনন্দ করে ভাবছিলাম যে, আর তার মধ্যে এসব মাখা জিনিস কিন্তু আমার খুব ভালো লাগে। বিশ্বাস করবে না, এতটা পরিমাণে নুন দিয়েছে না, খাওয়া, আমি জাস্ট একবার জিভে ঠেকিয়েছি, পুরো জিভটা পুরো পুড়ে গেল। এরকম ওইভাবে কি খাওয়া যায়? আর সেই কদবেল মাখাটাই অনেক দাম দিয়ে নিয়ে এসেছি। বিশ্বাস করো, দামটা কোনো ব্যাপার না। যদি কোনো কারোর জন্য যদি কিছু তুমি নিয়ে গেলে, সেটা যদি সে খেতেই না পারলো, সেটা সবথেকে বড় খারাপ আর কিছু লাগে না। যাই হোক, তো তারপরে এখানে দেখতে পাচ্ছ আমরা চলেছিলাম এখানে। ভেবেছিলাম অনেকদিন ধরেই আসবো, আর
আর সত্যি কথা বলতে আমি যখন বাচ্চার সাথে যে এসেছিলাম সেই ভিডিওগুলো যেন আমার পোস্টই করা হয়নি। সত্যি কথা বলতে আমি একটা ফটো এডিটে বসতে সময়ই পাচ্ছি না, যে যার কারণে এর আগেও আমি এখানে গৌরীপুরে এসেছিলাম, তখন আমি দেখেছিলাম মেলাটা তখন শুরু হয়নি না, শুরু হয়েছিল কিন্তু বিকেলবেলার টাইমে এসেছিলাম, যেহেতু সময় পাইনি বলে আসা হয়নি। সেই ভিডিওগুলো আমি এডিট করতেও পারিনি, দিতেও পারিনি। তো যাই হোক, যে আসবো বলে ভেবেছিলাম যে আসা হবে সেটা ভাবিনি। তো তারপরে এখানে তোমাদের দেখালাম ইয়াররিংসের কালেকশান কত, আর এইখানটায় ছিল যা নেব 30 টাকা। এত সুন্দর সুন্দর ইয়াররিংস জাস্ট বলার মতো না। তো তারপরে আমরা ভাবলাম যে ঠিক আছে চলো এবার একটু ঘুরে নেওয়া যাক। আর তারপরে এখানে দেখতে পেলাম কত সুন্দর সুন্দর ড্রেসিং টেবিল ছিল, অনেক রকমের আসবাবপত্র ছিল। তো আমি ওকে বলছি তুই এদিকে দাঁড়া, এদিকে। তারপরে এদিকে এসে দুজনকে তারপর দেখা গেলো। তারপরে এখান থেকে আমরা ভিডিও ক্লিপটা নিয়ে তারপরে আমরা চললাম এদিকে। তারপরে এখানে চারিদিকটা ঘুরলাম বেশ। দোকান কিন্তু প্রচুর বসেছে, আর পছন্দ অনেক কিছুই হবে না তা নয়, প্রচুর প্রচুর জিনিস অনেক পছন্দ হবে। আর তারপরে চলে এলাম এখানে বইয়ের দোকানে। সত্যি কথা বলতে বই পড়তে কিন্তু খুব ভালো লাগে, কিন্তু নিজের পড়ার বিষয় যেগুলো ছিল সেগুলো বাদ দিয়ে আমার বাকি ভালো লাগতো সত্যি কথা বলতে। আর এদিক থেকেও ও ভিডিওটা বলছে যে আমি করবো না, ঠিক আছে ভিডিওটা কর। তারপরে এখানে ভিডিওটা করছিলো। আর এখানে আমরা দিয়েছিলাম খাবার অর্ডার, তো খাবারটা অর্ডার দিয়ে এখানে বসেছিলাম। তারপরে এখানে বসে বসে কী করবো, যতক্ষণ না আসছে ততক্ষণ আমরা নাগরদোলা যে ঘুরছিলো সেই জিনিসটাই দেখছিলাম। কিন্তু ওটা কিন্তু হেভি লাগছে, দেখো ঘুরছে। আমার ওটা দেখতে ভালো লাগে, যেমন যে কোনো রকমের রাইডস দেখতে ভালো লাগে, চড়তে না। আমার দূর থেকেই ঠিক আছে, কী দরকার আছে আমার বিপদকে নিজের ঘাড়ে নিয়ে আসা। আর এদিক থেকে অনেকক্ষণ ধরে ওর খিদে পেয়ে গেছিলো বলে তারপরেও খাবারটা আসার পর এরকম করছে। আর প্রথমে আমরা নিয়েছিলাম ফিশ কাটলেট, যেটা খেতে কিন্তু খুবই সুন্দর ছিল। আর তারপরে আমরা নিয়েছিলাম চিকেন ললিপপ, ওটাও কিন্তু খুব সুন্দর ছিল। মেলার খাবার জানি অনেকে বলবে খারাপ হয়, সেটা আমরাও নিজেরা জানি, কিন্তু এখানকার খাবারটা খেয়ে মনে হলো না যে খাবারটা খারাপ ছিল বা খারাপ লাগলো, খেতে কিন্তু খুব সুন্দর ছিল। আর তারপরে এখানে দেখতে পাচ্ছ বিভিন্ন রকমের কাঠের কি সুন্দর সুন্দর ডিজাইন করা। তো তারপরে এই অনেক রকমের জিনিসই বসেছে, তোমরা কিন্তু অবশ্যই এখানে ঘুরে যাও। আর এখানে দেখতে পাচ্ছ কি সুন্দর কিউট কিউট ম্যাওয়ের, তারপর কিটির কি সুন্দর ইয়াররিংস বলতে পারো, বা মানে যে টপ কানেরগুলো সেইগুলো। তারপর এখানে মানে কালেকশান তো হিউজ কালেকশান রয়েছে, সব রকমের কিনার নেই। আর আমার যদি সবথেকে বেশি পছন্দ আসে সেটা হচ্ছে সেই কাঠের দোকানটা, যেখানে অনেক রকমের জিনিস ছিল। আর এটা বলছে পুরো নাকি জয়পুর থেকে নিয়ে আসা, পুরোপুরি রাজস্থানে। এখানে দেখতে পাচ্ছ যেগুলো যেগুলো থাকে সেগুলো। এটা কিন্তু আমার খুব ভাল লেগেছে। আমি এই দোকানটায় মানে থেকে আমি অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে জিনিসটা দেখছিলাম, আমার খুব ভাল লেগেছে। তারপর অনেকটা রাত্রি হয়ে যায়, যার জন্য আমরা বেরিয়ে তারপর এখানে দাঁড়িয়েছিলাম। আরে কী করতে দাঁড়িয়েছি জানো কি তোমরা? আর আমি এখানে দেখেছিলাম যে কী কী নিচ্ছিলাম। এই যে এনার জন্য দাঁড়িয়ে রয়েছি, যেহেতু মেলার ভেতরে চা পাইনি সেই কারণে। এখানে যখন দেখেছে সারাদিনও নাকি চা খাইনি, এটা কি মানা যায়? তারপরে চা খাবে, তারপর যায়, ঠিক আছে তাহলে তাই হোক। তারপর এখানে ও চা খাচ্ছে, আমি এখানে বসেছি। আমাকে বলছে চা খাস না কেন, চা খাস না? দূর বাবা, আমার চা খেতে আমার একদম ভালো লাগে না। তারপরে ওখানে চা খাওয়া শেষ করলো, দেন ওই দিক থেকে বাড়ি চলে গেলো, আর আমি দিক থেকে বাড়ি চলে এলাম। আর আমি কী কী কিনেছি সেটা কি না দেখালে হয়? তো সেটাও তোমাদের সাথে একটু শেয়ার করলাম। এটা কিন্তু আমার খুব ভালো লেগেছে, এটা ও পছন্দ করে দিয়েছে। আমার এটা কি বেশ ইউনিক কালেকশান, মানে সরি ইউনিক না, আনকমন কালেকশান। এটা আমার খুব ভালো লাগছে, বেশ দেখতে ছোট্টোর মধ্যে। আর একটা হচ্ছে এইটা, আমি জানি না এটা কি, এটাও অনেকগুলো ছিল, কিন্তু আমার এই কালারটা বেশি ভালো লেগেছে, তো আমি এটা নিয়েছিলাম। আর একটা নিয়েছিলাম ন্যাড়ার জন্য বল, যেটা তোমরা ওখানে দেখতে পেয়েছো। আর এই যে সেটা, এটা টানলে কি সুন্দর লাইট জ্বলবে, এটা ওর থেকে বেশি আমার কিনে মনে হচ্ছে আমি নিয়ে নিলে ভালো হতো, কি বলবো। আর যে দুখানা প্যাকেট ছিল সেই প্যাকেটটা কিন্তু ওখানে গিফট ছিল, আর ওটা কিন্তু আমার ছিল না। আজকে ভিডিওটা কেমন লাগলো তোমরা জানিও। আর অবশ্যই আমার ভিডিও ভালো লেগে থাকলে প্লিজ তোমরা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে ভুলো না। আর তোমরাও গিয়ে দেখে আসো, ঘুরে আসো, অনেক সুন্দর। অনেকের সাথে দেখা হচ্ছে একটা নেক্সট ভিডিওতে। তো সবাই খুব ভালো থেকো, টাটা সবাইকে, আই লাভ ইউ সো মাচ গাইজ, বাই বাই।